এই মার অল্প একটু গল্প আপনাদেরকে বলার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। এই গল্পটুকু আপনাদেরকে বলতে পারবো তো ইনশাআল্লাহ। যখন TMSS মেডিকেলে যখন ভর্তি করে দিলাম, আল্লাহ তাআলা জ্ঞান ফিরিয়ে দিল। টানা 45 দিন ওই মেডিকেলে থাকার পরে ডাক্তার এক পর্যায়ে ব্যর্থ হয়ে বলল যে ঔষধ আর কাজ করছে না, আপনার মাকে নিয়ে চলে যান। সবাই বাড়িতে কান্নার রোল। কেমন আল্লাহ, কেমন দয়ালু আল্লাহ দেখেন। ঔষধ কাজ করছে না, ডাক্তার কি বলছে, আপনার মাকে নিয়ে বাসায় চলে যান। নার্সরা বলে দ্রুত নিয়ে যান। বললাম আমি আমার মাকে নিয়ে গিয়ে বাসায় নিয়ে, এখানে তাও একটু স্যালাইন বা যখন ঔষধ কাজ করবে আল্লাহ তাআলার দয়া হবে, এখানে আমার মা থাকে, আমি বাসায় নিয়ে যাব না। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে ধরনা ধরলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষুদ্র গোলামদের মাধ্যমে এলাকায় একটি হাফিজি মাদ্রাসাতে গিয়ে ছোট্ট সন্তানদের খানার আয়োজন করে হুজুরদের নিয়ে দোয়ার আয়োজন করলাম। তার কারণ আল্লাহর কোরআনের এখানে আলোচনা হলো, কোরআন যারা পড়ে তাদের উপরে আমার একটা বিশ্বাস আছে, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং খুশি। ঢাকাতে পড়াশোনা করার সময় যখন আমি একদিন শেষ রাত্রে সুবহে সাদিকের সময়, যদি আপনি কোনদিন জাগ্রত হন দেখতে পাবেন যে মনে হয় আজান হয় নাই, কিন্তু তার আগে এমন একটা আবহাওয়া তৈরি হয়, মনে হয় সকাল হয়ে গেছে, এরকম হয় না? আমি একদিন এরকম ঢাকাতে থাকাকালীন সময় ফজরের আজানের আগে হঠাৎ আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছে। বাহিরে তাকেই দেখি যে সম্ভবত আজান নামাজ সব হয়ে গেছে। তড়িঘড়ি করে পাশের একটা হাফিজি মাদ্রাসায় জামাতে নামাজ পড়তাম, ওখানে আসলাম। আমি হাফিজি মাদ্রাসায় পড়ি নাই, শুধু নাজেরাটা পড়েছিলাম। সেখানকার পরিস্থিতি যেহেতু জানি না, আসার পরে দেখি আল্লাহর গোলামরা, ক্ষুদ্র ক্ষুদ্র কোরআনের পাখিরা কোরআন পড়ছে। আমি তখন ভাবলাম যে মনে হয় জামাত হয়ে গেছে। জামাতের পরে যেহেতু এলাকাতে দেখেছি লোকজন ফজরের পরে কোরআন পড়ে। কোরআন কখন পড়ে? ফজরের পরে। আমি ভাবছি ফজরের পরে মনে হয় কোরআন পড়ছে। আসার পরে ফজরের নামাজ একাকী মেসে পড়ে ঘুমিয়ে পড়বো। শুইছি, শোবার পরে আফসোস হচ্ছে ফজরের নামাজ জামাতে হলো না। একটু পরেই দেখি কয়েক জায়গাতে আজান শুরু হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার চিন্তা হলো যে কি ব্যাপার, যাদেরকে কোরআনুল কারীম পড়তে দেখলাম তারা তাহলে ফজরের সালাতের আগে কোরআনুল কারীম পড়ছে। আল্লাহ তাআলার এই গোলামরা এত কষ্ট করে আল্লাহ তাআলাকে ডাকছে। ওই ঢাকার ওই চিন্তা মনে করলাম আমার এলাকায় যে হাফিজি মাদ্রাসা রয়েছে, মুহতামিম হুজুরের কাছে গিয়ে পরামর্শ করলাম। হুজুরদেরকে ডেকে নিয়ে বললাম, হুজুর আমার মা এতটাই অসুস্থ, ডাক্তার একেবারে জবাব দিয়েছে আপনার মায়ের ঔষধে আর কোনো কাজ করছে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, যে আল্লাহ তাআলা এক চূড়ান্ত হাকিম, ওই আল্লাহ তাআলার কাছে আমি নিরাশ হব না। আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আমি ছাত্রদের জন্য একদিনের খানার আয়োজন করি, তাদেরকে নিয়ে একটু দোয়ার আয়োজন করার আপনি সুযোগ দেন। মুহতামিম হুজুর বললেন আচ্ছা ঠিক আছে, আগামী একটা দিন দিলেন, সোমবারের দিন আপনি এই আয়োজন করতে পারেন। সোমবারের দিন যখন আসলো, আল্লাহর এই ক্ষুদ্র ক্ষুদ্র কোরআনের পাখিদেরকে নিয়ে কোরআনুল কারীম তিলাওয়াতের পরে তাদের দ্বারা কয়েকটি খতম দেওয়ানোর পরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার পরে ওই দিন মন খারাপ হবে বলে আমি আর মেডিকেলে যাই নাই। রাতের বেলা ঘুম ধরে না, কখন যেন মায়ের কোন সংবাদ আমার কানে আসে। আমার পাশে বসে আছে ইদ্রিস ভাই, যখন আমাকে কয়েকদিন আগে বলল ইসাহাক ভাই, আমাকে ফোনে বলতেছে হুজুর আপনার সাথে আমার মেডিকেলে দেখা হয়েছিল, আপনার মায়ের চিকিৎসার জন্য আপনি এসেছিলেন, আমার মায়ের চিকিৎসার জন্য আমি এসেছি। আমার মা এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে জানি না। আমি যখন রাতের বেলায় ঘুম হচ্ছে না, হঠাৎ যদি আমার বাড়িতে যদি অন্য কেউ আমার নাম্বারে ফোন দেয়, ওই সময় বড় ভয় হয়, না জানি কোন সংবাদ আমার মায়েরা আসে। ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলার কাছে শেষ রাতের বেলায় কান্নাকাটি করে আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ সবেমাত্র চাকরি হয়েছে, আমার মায়ের খিদমতের সুযোগ দেন।